হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমি তোমাদের করাবো লম্ববৃত্তাকার শঙ্কু বা রাইট সার্কুলার কোণ। এই চ্যাপ্টারের সমস্ত থিওরি কিন্তু আমি আগের ক্লাসে কমপ্লিট করে ফেলেছি। তোমরা যারা এখনও পর্যন্ত আমার আগের ক্লাসটি দেখোনি তারা কিন্তু সবার আগে আমার আগের ক্লাসটি দেখতে হবে, নাহলে আজকের ক্লাসটি তোমরা কিছুই বুঝতে পারবে না। আজকের ক্লাসে আমি এই লম্ববৃত্তাকার শঙ্কু সংক্রান্ত বিভিন্ন অঙ্ক নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। তাহলে তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটি দেখো, আশা করি ক্লাসটি ভালো লাগবে। চলো তাহলে শুরু করি আজকের ক্লাস। আজকের ক্লাসে সর্বপ্রথম আমরা যে অঙ্কটি নিয়ে আলোচনা করতে চলেছি, তোমরা সবার প্রথমে মন দিয়ে কোশ্চেনটি আগে ভালো করে শোনো। কোশ্চেনে কী বলা হয়েছে দেখো, যে শঙ্কুর ভূমির ব্যাসের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার এবং তির্যক উচ্চতা 10 সেন্টিমিটার, ওই শঙ্কুর উচ্চতা নির্ণয় করো। তাহলে এখানে একটি শঙ্কুর কথা বলা হয়েছে, দেখো সেই শঙ্কুর ছবিটা আমি এখানে এঁকেছি। একটা শঙ্কুর উচ্চতা বলতে কি বোঝায়? শঙ্কুর শীর্ষবিন্দু থেকে শঙ্কুর ভূমিতল যে বৃত্ত, সেই বৃত্তের যে কেন্দ্র, তাহলে শীর্ষবিন্দু থেকে এই বৃত্তের যে কেন্দ্র, এর যে সংযোজক যে সরল রেখা, শীর্ষ থেকে কেন্দ্রের সংযোজক যে সরল রেখা, সেটাকে আমরা কি বলি? শঙ্কুর উচ্চতা। এবং শঙ্কুর ভূমিতল যে বৃত্ত, সেই বৃত্তের যে ব্যাসার্ধ, সেটাকে এখানে কি ধরা হয়? একটি বৃত্তের যে ব্যাসার্ধ, সেটাকে আমরা এখানে আর দিয়ে লিখি, আর উচ্চতাকে এইচ দিয়ে লেখা হয়। আর এসি, এই এসিকে বলা হয় একটি লম্ববৃত্তাকার শঙ্কুর তির্যক উচ্চতা। ঠিক আছে? তাহলে এই যে দেখো এখানে যে ত্রিভুজটা তৈরি হয়েছে, এই ত্রিভুজটা কিন্তু একটি সমকোণী ত্রিভুজ। তাহলে এই যে সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমি পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করতে পারি। কি পিথাগোরাসের উপপাদ্যটি কী আছে? যে একটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে লম্বের স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু হয় অতিভুজের স্কোয়ার। তাহলে লম্বটি এখানে এইচ, তাই আমি বলতে পারি এইচ স্কোয়ার প্লাস ভূমি মানে হচ্ছে এখানে আর, তাই আর স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ মানে এল স্কোয়ার। ঠিক আছে? এবার আমাকে শঙ্কুটির উচ্চতা কোশ্চেনে নির্ণয় করতে বলেছে। তাহলে শঙ্কুর উচ্চতা বলতে এইচকে বোঝানো হয়। তাহলে এখান থেকে এইচের মানটা আমাকে নির্ণয় করতে হবে। তাই আমি এখানে লিখছি যে এইচ স্কোয়ার ইকুয়াল টু এল স্কোয়ার মাইনাস এই আর স্কোয়ার। ঠিক আছে? এবার তুমি দেখো কী কী ইনফরমেশনগুলো কোশ্চেনে দেওয়া আছে। সেটা হচ্ছে শঙ্কুর ভূমির ব্যাসের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার। তাহলে শঙ্কুর যে এই যে ভূমিটা একটি বৃত্ত, সেই বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য হচ্ছে 12 সেন্টিমিটার দেওয়া আছে। কিন্তু এই আর মানে কি বোঝায়? আর মানে হচ্ছে ব্যাসার্ধ। তাহলে ব্যাস মানে কি? আর যদি ব্যাসার্ধ হয় তাহলে ব্যাস মানে হবে 2r। এই 2r-এর মানটা বলা আছে 12 সেন্টিমিটার। তাহলে 2r যদি 12 সেন্টিমিটার হয়, তাহলে আর ইকুয়াল টু 12/2 মানে 6 সেন্টিমিটার। এটা হচ্ছে আর এর মান। আর কি দেওয়া আছে? তির্যক উচ্চতা। তির্যক উচ্চতাকে কী দিয়ে লিখি আমরা? তির্যক উচ্চতা হচ্ছে এসি মানে এল। এই এল এর মান দেওয়া আছে হচ্ছে 10 সেন্টিমিটার। ঠিক আছে? তাহলে আর এবং এল এর মানটা আমি এখানে পুট করে দিই। এল হচ্ছে 10 সেন্টিমিটার, তাহলে এখানে এল স্কোয়ার আছে, তাই 10 স্কোয়ার হবে। আর আর মানে হচ্ছে 6, তাই আর স্কোয়ার মানে 6 স্কোয়ার। তা 10 স্কোয়ার মানে হচ্ছে 100 মাইনাস 36 ইকুয়াল টু 64। এটা কার মান পেলাম? এটা হচ্ছে এইচ স্কোয়ারের মান। তাহলে এইচ স্কোয়ার যদি 64 হয়, তাহলে এইচের মান কী হবে? সুতরাং এইচ, উভয় পক্ষে বর্গমূল করব আমরা। তাহলে 64কে বর্গমূল করলে কি হয়? প্লাস মাইনাস 8 হয়। 64কে বর্গমূল করলে হয় কিন্তু প্লাস মাইনাস 8, কিন্তু আমি এখানে কী লিখলাম? 8 লিখলাম, প্লাস 8 লিখলাম, মানে মাইনাসটা আমি লিখলাম না। তাহলে তার কারণটা কিন্তু এখানে দিতে হবে। মাইনাসটা কেন হবে না এখানে? কারণ এইচ মানে শঙ্কুর উচ্চতাকে বোঝায়। উচ্চতা কিন্তু কোনোদিন ঋণাত্মক হয় না, উচ্চতা সবসময় ধনাত্মক বা পজিটিভ ভ্যালু আসে। তাই আমি লিখছি যেহেতু এইচটা পজিটিভ মানে 0-র থেকে বড়, তাই এইচের মানটা +8 হলো, -8 হলো না। তাহলে এখানে শঙ্কুর উচ্চতা নির্ণয় করতে বলেছে, সুতরাং উচ্চতা ইকুয়াল টু 8 সেন্টিমিটার। এবার আমি দ্বিতীয় কোশ্চেনটি পড়ছি, তোমরা মন দিয়ে কোশ্চেনটি শোনো। কোশ্চেনটিতে বলা হয়েছে দেখো, যে কোনো লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন 100 পাই ঘন সেন্টিমিটার, 100 পাই ঘন সেন্টিমিটার, এবং উচ্চতা 12 সেন্টিমিটার হলে শঙ্কুর তির্যক উচ্চতা নির্ণয় করো। তাহলে এখানে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর কথা বলা হয়েছে, সেই শঙ্কুর আয়তন দেওয়া আছে 100 পাই ঘন সেন্টিমিটার। তো তোমরা আগের ক্লাসে দেখেছো যে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন ইকুয়াল টু কী হয়? যে 1/3 পাই আর স্কোয়ার এইচ। এটি হচ্ছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন। ঠিক আছে? আচ্ছা, এইবার
এই লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন যেটা 1/3 পাই আর স্কোয়ার এইচ, এই আয়তনটা কোশ্চেনে বলে দিয়েছে 100 পাই। এই আয়তনটা কোশ্চেনে দেখো দেওয়া আছে 100 পাই। তাহলে এটা যদি 100 পাইয়ের সাথে ইকুয়াল হয়, তাহলে দেখো এখান থেকে পাই এবং পাই কেটে গেল। তাহলে আর স্কোয়ার এইচ এটা ইকুয়াল টু হবে 3টা রাইট সাইডে গেলে 3 × 100 অর্থাৎ 300। এটা হচ্ছে আর স্কোয়ার এইচের মান পেলাম। আচ্ছা, আর কি দেওয়া আছে? যে কোনো লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন 100 পাই ঘন সেন্টিমিটার এবং উচ্চতা 12 সেন্টিমিটার। উচ্চতা বলতে কি বোঝায়? যে একটি শঙ্কুর উচ্চতা মানে হচ্ছে এই এইচ ইকুয়াল টু দেওয়া আছে 12 সেন্টিমিটার। তাহলে শঙ্কুর তির্যক উচ্চতা নির্ণয় করো। শঙ্কুর তির্যক উচ্চতা বলতে এই এলকে বোঝানো হয়, ঠিক আছে? তাহলে এখানে এইচের মান 12 সেন্টিমিটার দিয়ে দিয়েছে, আয়তন দিয়ে দিয়েছে 1/3 পাই আর স্কোয়ার এইচ ইকুয়াল টু 100 পাই। তাহলে এখান থেকে আমাকে নির্ণয় করতে হবে এল এর মান। ক্লিয়ার? তা কী করলাম দেখো, যে 1/3 পাই আর স্কোয়ার এইচ এটা ইকুয়াল টু যেহেতু 100 পাই দিয়ে দিয়েছে, তো 100 পাইয়ের সাথে ইকুয়াল করলে এখান থেকে আর স্কোয়ার এইচ ইকুয়াল টু পেলাম 300। এবার এইচের মান যেহেতু 12 সেন্টিমিটার দেওয়া আছে, তাই আমি এখানে এইচের জায়গায় যে 12 সেন্টিমিটার বসালাম। তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু কত হলো? 300/12। এটা কত? প্রথমে 2 দিয়ে কাটি, 150। এবার আবার 2 দিয়ে যাবে দেখো, তাহলে 3 হলো, আর 2 দিয়ে কাটলে এটা 75। 3 দিয়ে গেলে 25, ঠিক আছে? 3 দিয়ে এটা কাটলে কত আসছে? 25। তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু পেলাম দেখো 25। তাহলে এখান থেকে আর ইকুয়াল টু কী হবে? আর স্কোয়ার থেকে আর এর মান বের করতে গেলে তোমাকে বর্গমূল করতে হবে। তা উভয় পক্ষে বর্গমূল করলে 25-এর বর্গমূল করলে কী আসবে? +-5 আসবে। কিন্তু আমি এখানে +5 নিলাম। কেন +5 নিলাম? যেহেতু আর হচ্ছে ভূমিতলের ব্যাসার্ধ, ব্যাসার্ধ কখনো ঋণাত্মক হয় না। এই কারণটা কিন্তু তোমাদের এখানে দেখাতে হবে, যে যেহেতু আর গ্রেটার দ্যান 0 তাই আর ইকুয়াল টু +5। তা আর এর মান পেলাম, কিন্তু আমাকে তো আর এর মান বের করতে বলেনি, আমাকে বলেছে এল এর মান। তাহলে এইবার কি করব? আমি এইচ এর মান জানি 12 সেন্টিমিটার, আর ইকুয়াল টু জানি 5 সেন্টিমিটার। তাহলে এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজের এইচ মানে হচ্ছে লম্ব, লম্বের মানটা জানি, আর মানে হচ্ছে ভূমি, ভূমির মানটা বের করলাম। তাহলে এল মানে হচ্ছে অতিভুজ, অতিভুজটা বার করতে হবে। কীভাবে বার করব? পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী। তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী কী জানি? যে লম্ব মানে এইচ, লম্ব স্কোয়ার প্লাস ভূমি মানে আর, তাহলে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজের স্কোয়ার, এল স্কোয়ার। তাহলে এল স্কোয়ার ইকুয়াল টু কী হলো? এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। তাহলে এখান থেকে এল স্কোয়ারের মানটা আমরা পাবো, কত পাবো দেখো? এইচ মানে কত? এইচ মানে দেখো কত দেওয়া আছে? 12 সেন্টিমিটার। তাহলে এইচ স্কোয়ার মানে হবে 12 স্কোয়ার, আর আর মানে হচ্ছে 5, আর স্কোয়ার মানে হচ্ছে 5 স্কোয়ার, অর্থাৎ 144 প্লাস 25 ইকুয়াল টু 169। তাহলে এল স্কোয়ার যদি 169 হয়, এল ইকুয়াল টু কী হবে? বর্গমূল করলে পেয়ে যাব 169-এর বর্গমূল মানে 13, +-13। আবার একই যুক্তি। তা যেহেতু এল মানে কি? তির্যক উচ্চতা। তাহলে যেহেতু এলটা গ্রেটার দ্যান 0, তির্যক উচ্চতা কী হয়? সবসময় ধনাত্মক হয়। উচ্চতা সবসময় ধনাত্মক, যে ধরনের উচ্চতাই হোক না কেন। তাহলে উচ্চতা যেহেতু ধনাত্মক, তাই আমি এল এর মানটা +13 লিখলাম। তাহলে +13 বলতে কী বোঝাচ্ছে? তির্যক উচ্চতা, যেটা আমাকে এখানে নির্ণয় করতে বলেছে। সুতরাং তির্যক উচ্চতা ইকুয়াল টু 13 সেন্টিমিটার। তির্যক উচ্চতা ইকুয়াল টু 13 সেন্টিমিটার। এবার এর পরের অঙ্কটি তোমরা মন দিয়ে দেখো। এই অঙ্কটিতে বলা হয়েছে কোনো শঙ্কুর উচ্চতা এবং তির্যক উচ্চতা যথাক্রমে 6 সেন্টিমিটার এবং 10 সেন্টিমিটার হলে শঙ্কুটির সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে এখানে শঙ্কুর উচ্চতা বলতে আমরা কি বুঝি? শঙ্কুর উচ্চতাকে আমরা এইচ দিয়ে লিখি। তাহলে উচ্চতা এইচ, এটা দেওয়া আছে 6 সেন্টিমিটার। আচ্ছা, তির্যক উচ্চতা ইকুয়াল টু এল, সেটা হচ্ছে 10 সেন্টিমিটার। তাহলে এইচ এবং এল দেওয়া আছে, শঙ্কুটির সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। সমগ্র তলের ক্ষেত্রফলে কি ফর্মুলা? সমগ্র তলের ক্ষেত্রফল ইকুয়াল টু
আগের ক্লাসটা তোমরা দেখলে বুঝতে পারবে, সেখানে দেখানো হয়েছে একটা শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল বলতে পাই আর এল প্লাস পাই আর স্কোয়ার এত বর্গ একক, এত বর্গ একক। পাই আর এলটা কি? পাই আর এলটা হচ্ছে একটা শঙ্কুর পার্শ্বতল। এই যে তলটা পার্শ্বতল, এটাকে বলা হয় শঙ্কুর পার্শ্বতল, যার ক্ষেত্রফল হয় পাই আর এল। আর পাই আর স্কোয়ারটা কি? পাই আর স্কোয়ারটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল। তাহলে পার্শ্বতল এবং বৃত্ত মিলিয়ে শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল হয়। তা এখানে এল এর মানটা দেওয়া আছে, আর এর মানটা দেখো দেওয়া নেই। তাহলে সবার আগে আর এর মানটা আমাকে নির্ণয় করতে হবে। কীভাবে নির্ণয় করবো আর এর মান? এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজটা দিকে খেয়াল করো। এই ত্রিভুজে এইচ এবং এল দেওয়া আছে, তাহলে আর এর মানটা নির্ণয় করবো পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী। তাহলে পিথাগোরাসের উপপাদ্যটি হলো এই যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজের স্কোয়ার। ঠিক আছে? তো সেখানে এইচ মানে 6 দেওয়া আছে, তো 6 স্কোয়ার মানে 36। আরটা আমি নির্ণয় করব, এল মানে দেওয়া আছে 10, 10 স্কোয়ার মানে 100। তাহলে এখান থেকে আর স্কোয়ার ইকুয়াল টু পাবো 100 মাইনাস 36 ইকুয়াল টু হচ্ছে 64। তাহলে আর ইকুয়াল টু 64-এর বর্গমূল করলে কী হবে? 8। তো যেহেতু আরটা গ্রেটার দ্যান 0, মানে আর সবসময় ধনাত্মক হয়, তাই আমি প্লাস 8টাকে লিখেছি। কারণ বর্গমূল করলে এখানে প্লাস মাইনাস 8 হওয়া উচিত, তার মধ্যে থেকে আমি প্লাস 8টাকে লিখলাম। তার কারণটা কি হলো? এইটা। তাহলে এখন আর পেয়ে গেছি এবং এল তো কোশ্চেনে দেওয়াই ছিল। এবার এই ফর্মুলাটা বসিয়ে দিলে আমি সমগ্র তলের ক্ষেত্রফল পেয়ে যাব। তা সুতরাং সমগ্র তলের ক্ষেত্রফল ইকুয়াল টু, এই হচ্ছে ফর্মুলা। এখান থেকে আমি এক কাজ করতে পারি, পাই আরটা কমন নিলে এটা এল প্লাস আর হয়ে যায়। এই দুটো থেকে দেখো পাই আর যদি কমন নাও তাহলে এখানে এল পড়ে থাকবে, এখানে আর পড়ে থাকবে। এবার পাই মানে হচ্ছে 22/7 ইন্টু আর, আর মানে হচ্ছে 8 ইন্টু এল প্লাস আর, এল মানে হচ্ছে 10 এবং আর মানে হচ্ছে 8, তাই তো? আর মানে হচ্ছে 8। তাহলে কত হয় দেখো। আচ্ছা, এটাকে আমরা ক্যালকুলেশন করলে কি দাঁড়াবে? 452.4 বর্গ সেন্টিমিটার। এটি হচ্ছে একটি শঙ্কুর সমগ্রতলের ক্ষেত্রফল, যেটা আমার এখানে নির্ণয় করতে বলা হয়েছিল কোশ্চেনে। তাহলে আজকের ক্লাসে আমি যে সমস্ত অঙ্কগুলো নিয়ে আলোচনা করলাম, এই অঙ্কগুলোকে তোমরা বাড়িতে খুব ভালো করে প্র্যাকটিস করবে। ঠিক আছে? এর পরের ক্লাসে আমি এই চ্যাপ্টারে আরও কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করব, যেগুলো মাধ্যমিক পরীক্ষায় কিন্তু প্রায়ই আসে। তাহলে তোমরা এর পরের ক্লাসটি কিন্তু মিস করো না। তাহলে আজকের ক্লাস আমার এই পর্যন্তই থাকলো। দেখা হচ্ছে পরের ক্লাসে।